আসসালামু আলাইকুম। হাইতু সাবার আদালত হইতে পড়া হইতেছে। সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু এই কবিতা আবৃত্তি করিতেছিল। এইভাবে কি ঘরছোয়ার গণ আমার উপর অতর্কিতে আক্রমণ করিবে? হে আমার সঙ্গীগণ, তোমরা আমার ও আমার উপর অতর্কিতে হামলাকারীদের মাঝখান হইতে সকলকে পিছনে সরাইয়া দাও। আমি একাই সেই হামলাকারীদেরকে বুঝিয়া লইব। যুদ্ধের ময়দানে আমার যে ক্রোধের উদ্রেক হয়, উহা আজ আমাকে পলায়ন হইতে বাধা দিয়া রাখিয়াছে। আর সেই তলোয়ার আমাকে বাধা দিয়া রাখিয়াছে, যাহার আঘাত মস্তক কাটিয়া আনে এবং যাহা কখনো লক্ষ্যচ্যুত হয় না। তারপরে এই কবিতা আবৃত্তি করিলেন। সে তার আহমকের মতো রায়ের ভিত্তি করিয়া পাথরের পূজা করিয়াছে, আর আমি আমার সঠিক রায়ের ওপর ভিত্তি করিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের ইবাদত করিয়াছি। আমি যখন তার লাশ জমিনের উপর ফেলিয়া রাখিয়া ফিরিয়া আসিয়াছি, তখন তার লাশ এমনভাবে পড়িয়াছিল যেমন টিলা ও শক্ত জমিনের মাঝে খেজুর গাছ পড়িয়া থাকে। তার কাপড় খুলিয়া আনার মতো হীন কর্ম হইতে আমি বিরত রহিয়াছি। কিন্তু আমি ধরাশয়ী হইতাম, তবে সে আমার কাপড় খুলিয়া লইয়া যাইত। এ কাফেরের দলেরা এই ধারণা কখনো করিও না যে আল্লাহ তাআলা তার দিন ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য পরিত্যাগ করিবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিরিয়া চলিলেন। তার চেহারা খুশিতে ঝলমল করিতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, আমর ইবনে আবদে উদ্দের লৌহবর্ম কেন খুলিয়া আনিলেন না? কারণ তার লৌহবর্ম হইতে উত্তম লৌহবর্ম আরবদের আর কারোর নিকট নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি যখন তাহার উপর তলোয়ারের আঘাত আনিলাম, তখন সে তার লজ্জাস্থান দ্বারা নিজেকে রক্ষা করিল, অর্থাৎ তার লজ্জাস্থান খুলিয়া গেল। অতঃপর আমার লজ্জা লাগিল যে এমন অবস্থায় আমি আমার চাচাতো ভাইয়ের লৌহবর্ম খুলিয়া লই। বিদা ইহুদি পালায়ন মোরাহাবকে কতলের ঘটনা। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু এক দীর্ঘ হাদিস বর্ণনা করতে যাইয়া বনু ফাজারার যুদ্ধের ঘটনা উল্লেখ করেন। বলেন, আমরা এই যুদ্ধ হইতে ফিরে আসা মাত্র 3 দিন পর পুনরায় খাইবারের উদ্দেশ্যে রওনা হইলাম। হযরত আমের রাদিয়াল্লাহু এই যুদ্ধে অংশগ্রহণ করিয়াছিলেন। তিনি এই কবিতা পড়িতে পড়িতে চলিতেছিলেন। আল্লাহর কসম, তুমি না হইলে, অর্থাৎ তোমার মেহরবানি না হইলে আমরা হেদায়েত পাইতাম না, আর না সৎকার করিতাম, না নামাজ পড়িতাম। আমরা তোমার মেহরবানি হইতে অমুখাপেক্ষী নই। তুমি আমাদের উপর সকিনা ও শান্তি নাজিল করো। আর যখন আমরা দুশমনের মোকাবেলায় অবতরণ করি, তখন আমাদের কদমগুলিকে দৃঢ় রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, এই কবিতা কে পড়িতেছে? লোকেরা বলিল, হযরত আমের রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আমের, তোমার রব তোমাকে মাফ করুন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে এই দোয়া দিয়াছেন, তিনি শহীদ হইয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উটের উপর বসিয়াছিলেন। তিনি এই দোয়া শুনিয়া বলিলেন, আপনি যদি আমাদিগকে হযরত আমেরের দ্বারা আরও কিছুদিন উপকৃত হওয়ার সুযোগ দিতেন, অর্থাৎ আপনি যদি হযরত আমের রাদিয়াল্লাহুকে এই দোয়া না দিলে তিনি জীবিত থাকিতেন, এখন তো তিনি শহীদ হইয়া যাইবেন। অতঃপর আমরা খাইবারে পৌঁছালাম। ইহুদি পলায়ন মুরাহাব সগর্বে আপন তলোয়ার নাড়িতে নাড়িতে বাহির হইয়া আসিল এবং এই কবিতা আবৃত্তি করতে লাগিল। সমস্ত খাইবারবাসী ভালো করিয়া জানে যে আমি মুরাহাব অস্ত্রসজ্জিত অভিজ্ঞতা সম্পন্ন বাহাদুর। আমার বাহাদুরি তখন দেখা যায় যখন যুদ্ধের অগ্নিশিখা প্রজ্বলিত হয়। হযরত আমের রাদিয়াল্লাহু মোকাবেলায় এই কবিতা আবৃত্তি করিতে করিতে ময়দানে অবতীর্ণ করিলেন। সমস্ত খাইবারবাসী ভালো করিয়া জানে আমি আমের অস্ত্রসজ্জিত ধ্বংসাত্মক যুদ্ধ বিগ্রহে প্রবেশকারী বাহাদুর। উভয়ের মধ্যে তলোয়ারের আঘাত প্রতিঘাত রইল। মুরাহাবের তলোয়ার হযরত আমের রাদিয়াল্লাহু ঢালের ভিতর ঢুকিয়া পড়িল। হযরত আমের রাদিয়াল্লাহু মুরাহাবের নিচের অংশে আঘাত করিতে চাইলেন, কিন্তু হযরত আমের রাদিয়াল্লাহু এর তলোয়ার তাহার নিজের শরীরেই লাগিল, যার দরুন তাহার শিরা কাটিয়া গেল এবং তিনি শহীদ হইয়া গেলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাহির হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে বলাবলি করিতে শুনিলাম যে হযরত আমের রাদিয়াল্লাহু এর সমস্ত আমল বরবাদ হইয়া গিয়াছে, কারণ তিনি আত্মহত্যা করিয়াছেন। আমি কাঁদিতে কাঁদিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? আমি বলিলাম, লোকেরা বলাবলি করিতেছে যে হযরত আমের রাদিয়াল্লাহু সমস্ত আমল বরবাদ হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কে বলিয়াছে? আমি বললাম, আপনার কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু আনহু।
তিনি বললেন, তারা ভুল বলিয়াছে, আমের তো দ্বিগুণ আজর ও সওয়াব লাভ করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিবার জন্য লোক পাঠাইলেন। তাহার চোখে অসুখ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আজ আমি এমন ব্যক্তিকে ঝান্ডা দান করিব যে আল্লাহ ও তার রাসূলকে মহব্বত করে। আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হাত ধরিয়া লইয়া আসিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার চোখে মুখে লালা মুবারক লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হইয়া গেলেন। তিনি তাহাকে ঠান্ডা দিলেন। মুরাহাব পূর্বের ন্যায় কবিতা আবৃত্তি করিতে করিতে ময়দানে বাহির হইয়া আসিল। তাহার মোকাবিলার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একই কবিতা আবৃত্তি করিতে করিতে বাহির হইয়া আসিলেন। আমি সেই ব্যক্তি যার নাম হায়দার কি হত্যার সিংহ রইয়াছে। আমি জঙ্গলের বিভৎ দর্শন সিংহের ন্যায়। আমি দুশমনকে পরিপূর্ণ মাপ দিব, যেমন প্রশস্ত চারিপালায় পূর্ণভাবে মাপিয়া দেওয়া হয়, অথবা অতিমাত্রায় শত্রু নিধন করিব। অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তরবারি এমন আঘাত আনিলেন যে মুরাহাবের মস্তক দ্বিখণ্ডিত করিয়া তাকে কতল করিয়া দিলেন। আর এইভাবে খাইবার বিজয় হইল। উক্ত রেওয়াত অনুসারে মালাউন মুরাহাব ইহুদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কতল করিয়াছেন। ইমাম আহমদ রহমতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন যে, আমি মুরাহাবকে কতল করার পর তার মস্তক কাটিয়া লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলাম। কিন্তু মুসা ইবনে উকবা রহমতুল্লাহ ইমাম জুহরি রহমতুল্লাহ হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন যে, মুরাহাবকে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু কতল করিয়াছেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ এবং ওয়াকেদি রহমতুল্লাহ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু অন্যান্যদের নিকট হইতে অনুরূপ রেওয়াতে বর্ণনা করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহিত খাইবারের যুদ্ধের জন্য রওনা হইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঝান্ডা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়া পাঠাইয়াছিলেন। তিনি যখন দুর্গের নিকটবর্তী হইলেন, তখন দুর্গের লোকেরা যুদ্ধের জন্য দুর্গ হইতে বাহির হইয়া আসিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সহিত যুদ্ধে লিপ্ত হইলেন। ইহুদীদের মধ্য হইতে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপর তলোয়ার দ্বারা প্রচণ্ডভাবে আক্রমণ করিল, যার দরুন তার ঢাল হাত হইতে ছুটিয়া পড়িয়া গেল। তিনি সঙ্গে সঙ্গে দুর্গের দরজা উড়াইয়া উহাকে ঢাল বানাইয়া লইলেন। দরজা হাতে ধারণ করিয়া যুদ্ধ করিতে থাকিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাহাকে বিজয় দান করিলেন। যুদ্ধ শেষে তিনি সেই দরজা মাটিতে ফেলিয়া দিলেন। অতঃপর আমি আরও 7 জনকে লইয়া সেই দরজাকে উল্টাতে চাইলাম, কিন্তু আমরা 8 জনে মিলিয়া উহাকে উল্টাতে পারিলাম না। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবারের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের দরজা উঠিয়া ধরিলেন। মুসলমানরা সেই দরজার উপর আরোহণ করিয়া দুর্গের ভিতর প্রবেশ করিলেন এবং দুর্গ জয় করিয়া লইলেন। পরবর্তীতে 40 জন লোক সম্মিলিতভাবে চেষ্টা করিয়াও সেই দরজা উঠাতে পারে নাই। অপর এক রেওয়াতে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, 70 জন লোক পূর্ণ শক্তি ব্যয় করিয়া সেই দরজাকে নিজের জায়গায় স্থাপন করিতে পারিয়াছে। হযরত জাবের ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবারের যুদ্ধের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের দরজা উঠাইয়া ধরিয়াছিলেন। উহার উপর চড়িয়া মুসলমানরা খাইবারের দুর্গ জয় করিয়াছিলেন। পরবর্তীতে 40 জনে মিলিয়া উহাকে উত্তোলন করিতে সক্ষম হইলেন। মুনতাখাব হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন আমি এই কবিতা আবৃত্তি করিতেছিলাম, আমরা গালিব ও মালিক গোত্রদ্বয়ের হেফাজতকারী এবং আমরা আমাদের মুবারক রাসূলের পক্ষ হইতে প্রতিরক্ষাকারী। যুদ্ধের ময়দানে আমরা শত্রুদেরকে তলোয়ার মারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পিছনে হটাইয়া দেই এবং আমরা শত্রুকে এমনভাবে আঘাত করি যেমন জবাইয়ের পর গোশত কাটার জন্য উচ্চ কুচ বিশিষ্ট হৃষ্টপুষ্ট উটগুলিকে উহাদের বসার স্থানে পার্শ্বদেশে আঘাত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ হইতে ফিরে আসিয়া হযরত আহসান রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি তালহা সম্পর্কে প্রশংসামূলক কবিতা আবৃত্তি করো। সুতরাং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এই কবিতা আবৃত্তি করিলেন। ঘাটির যুদ্ধের দিন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সংকটময় কঠিন সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমবেদনা জানালেন এবং তাহার উপর জীবন উৎসর্গ করিয়াছেন। আপন উভয় হাত দ্বারা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ষার আঘাত হইতে রক্ষা করিতে থাকিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবার জন্য তিনি আপন হাত দ্বয়কে তলোয়ার দিয়ে নিচে দিয়া দিলেন, যাহাতে উহা সম্পূর্ণ অবশ হইয়া গেল। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকল মানুষের অগ্রে ছিলেন। তিনি ইসলামের জাতাকলকে এমনভাবে চালাইলেন যে উহা আপনা আপনি চলিতে আরম্ভ করিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় এই কবিতা আবৃত্তি করিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু হেদায়েতওয়ালা নবীর হেফাজত করিয়াছেন, অথচ অশ্বরায়ী দল তার পশ্চাদ্ধাবন করিতেছিল।
অথবা যখন অশ্বারোহী দল তার নিকটবর্তী হইল, তখন তিনি দিনের পক্ষে প্রতিরক্ষা করিলেন। যখন লোকদের সাহায্যকারীরা পৃষ্ঠপ্রদর্শন করিয়া পালাইতেছিল, তখন তিনি বর্ষার আঘাতের ওপর ধৈর্য ধারণ করিয়াছেন। আর সেই দিন লোকেরা দুই ভাগে বিভক্ত হইয়াছিল, একদল হেদায়েত প্রাপ্ত মুসলমান ও অপরদল ফিতনায় নিপীড়িত কাফের। হে তালা ইবনে উবাইদুল্লাহ, তোমার জন্য জান্নাত অজীব হইয়া গিয়াছে। ডাগর চোখ বিশিষ্ট হরিণয়নার হ্রদের সহিত তোমার বিবাহ হইয়া গিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আল্লাহ রাদিয়াল্লাহু প্রশংসায় এই কবিতা আবৃত্তি করিলেন। যখন সমস্ত লোক পরাজিত হইয়া পৃষ্ঠপোষণ করিল, তখন হযরত আল্লাহ রাদিয়াল্লাহু খোলা তরবারি হাতে হেদায়েতওয়ালা নবীর হেফাজত করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ওমর, তুমি সত্য কথা বলিয়াছ। উহুদের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু যুদ্ধের ঘটনা পূর্বে প্রথম খণ্ডের 463 পৃষ্ঠায় উল্লেখ করা হইয়াছে। হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু বীরত্ব। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর খাতিরে সর্বপ্রথম তরবারি উত্তোলনকারী হইলেন হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি দুপুরবেলায় কাইলুল্লাহ অর্থাৎ আরাম করিতেছিলেন। এমন সময় হঠাৎ তিনি এই আওয়াজ শুনিতে পাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শাহিদ করিয়া দিয়াছে। এই আওয়াজ শুনা মাত্রই তিনি খোলা তরবারি হাতে বাহির হইয়া আসিলেন। পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সামনাসামনি দেখা হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই জুবায়ের, তোমার কি হইয়াছে? তিনি আরজ করিলেন, আমি শুনিতে পাইয়াছি যে আপনাকে শহীদ করিয়া দেওয়া হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিতে ইচ্ছা করিয়াছিলে? তিনি বললেন, আল্লাহর কসম, আমার ইচ্ছা এই ছিল যে সমস্ত মক্কাবাসীর উপর ঝাঁপাইয়া পড়িব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করিলেন। তার সম্পর্কে কবি আসাদি এই কবিতা আবৃত্তি করিয়াছে। হযরত জুবাইর মুর্তাজা সর্দারের তরবারি প্রথম তরবারি, যা আল্লাহর খাতিরে খণ্ডিত হইয়া উত্তোলিত হইয়াছে। উহায় এক প্রকার দিনে আত্মমর্যাদা বোধ, জাত আধার অত্যাধিক বীরত্বের কারণে প্রকাশ পাইয়াছে। আর অনেক সময় ঝুলন্ত দীর্ঘ কান্দারি ঘোড়া নিজের ভিতরে বহু ধরনের বীরত্ব ধারণ করিয়া রাখে। হযরত জুবাইর রাদিয়াল্লাহুকে উক্ত ঘোড়ার সহিত গুণগত দিক দিয়া তুলনা করিয়া বলা হইয়াছে যে তার ভিতরেও বহু ধরনের বীরত্ব রহিয়াছে, যা ভবিষ্যতে প্রকাশ লাভ করিবে। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু বলেন, হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু মুসলমান হওয়ার পর শয়তানের পক্ষ হইতে এক আওয়াজ শুনিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেপ্তার করা হইয়াছে। সেই সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহুর বয়স 12 বছর ছিল। তিনি এই আওয়াজ শুনিয়া সঙ্গে সঙ্গে নিজের তরবারি উত্তোলন করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে অলিগলিতে ছুটিতে আরম্ভ করিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার উচ্চ প্রান্তে অবস্থান করিতেছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে তার নিকট পৌঁছাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার কি হইয়াছে? তিনি বলিলেন, আমি শুনিতে পাইলাম যে আপনাকে গ্রেপ্তার করা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি করিতে ইচ্ছা করিয়াছিলে? তিনি বললেন, যে আপনাকে গ্রেপ্তার করিয়াছে, আমি তাকে আমার এই তরবারি দ্বারা মারিতে ইচ্ছা করিয়াছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারির জন্য দোয়া করিলেন এবং বলিলেন, ফিরিয়া যাও। উহাই সর্বপ্রথম তরবারি যা আল্লাহর রাস্তায় উত্তোলিত হইয়াছে। মুনতাখাব কানাস। উহুদের যুদ্ধে তালা আবদারির কতল। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে উহুদের যুদ্ধের দিন মুশরিকের ঝান্ডা বহনকারী তালা ইবনে আবি তালা আবদারি মুসলমানদিগকে তাহার মোকাবেলার আহ্বান জানাইল। প্রথমত মুসলমানগণ তাহার সহিত মোকাবেলা করিতে ঘাবড়াইলেন। অতঃপর হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তার মোকাবেলার জন্য বাহির হইলেন এবং একলাফে তার উটের ওপর উঠিয়া তাহার সহিত যাইয়া বসিলেন। উটের ওপরে আর লড়াই আরম্ভ হইয়া গেল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে উটের ওপর হইতে নিচে মাটিতে ফেলিয়া দিয়া আপন তরবারি দ্বারা জবাই করিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু প্রশংসা করিলেন এবং বলিলেন, প্রত্যেক নবীর জন্য জীবন উৎসর্গকারী হাওয়ারি সাহায্যকারী হইয়া থাকে, আর আমি হাওয়ারি হইল জুবাইর। তিনি আরও বলিলেন, যেহেতু আমি দেখিয়াছি ও লোকেরা তালা আবদারির মোকাবেলায় পিছু হটিতেছে, সেহেতু সে যদি জুবাইর তার মোকাবেলার জন্য না যাইত, তবে আমি স্বয়ং যাইতাম। বিদা নফল মাকজুমির কতলের ঘটনা। ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণনা করেন, নফল ইবনে আবদুল্লাহ ইবনে মুগিরা মাকজুমি খন্দকের যুদ্ধের দিন শত্রুদের কাতার হইতে বাহির হইয়া মুসলমানদেরকে তার মোকাবেলার জন্য আহ্বান জানাইল। তার মোকাবেলার জন্য হযরত জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু বাহির হইয়া আসিলেন এবং তিনি তরবারি দ্বারা এমন আঘাত করিলেন যে তাহাকে দুই টুকরা করিয়া দিলেন।
এ আঘাতের দরুন তাহার তরবারির ধার নষ্ট হইয়া গিয়াছিল। তিনি এই কবিতা আবৃত্তি করিতে করিতে ফিরে আসিলেন। আমি সেই ব্যক্তি যে দুশ্মন হইতে নিজেকে রক্ষা করি এবং নবী মুস্তফা সাল্লাহ সাল্লামকেও রক্ষা করি। বিদা হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু বলেন, মুশরিকদের মধ্যে হইতে এক ব্যক্তি অস্ত্রসজ্জিত হইয়া একটি উঁচু স্থানে উঠিল এবং বলিতে লাগিল, এ আমার মোকাবেলা করিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্য হইতে এক ব্যক্তিকে বলিলেন, তুমি কি তাহার মোকাবেলার জন্য যাইবে? সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইচ্ছা হয় তবে আমি যাইতে প্রস্তুত আছি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে উকি দিয়া দেখিতেছিলেন। তিনি তাহার দিকে তাকাইলেন এবং বলিলেন, হে আমার ফুফু সফিয়ার ছেলে, তুমি মোকাবেলার জন্য উঠিয়া দাঁড়াও। অতএব হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাহার দিকে চলিলেন এবং তাহার বরাবরে যাইয়া দাঁড়াইলেন। অতঃপর উভয়ে একে অপরের উপর তরবারিদের আক্রমণ আরম্ভ করিল। আবার উভয়ে একে অপরের সহিত ধস্তাধস্তি আরম্ভ করিল। তারপর তারা নিচের দিকে গড়াইয়া পড়িতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উভয়ের মধ্যে সর্বপ্রথম যে নিচে সমতল ভূমিতে পড়িবে সে মারা পড়িবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু দোয়া করিলেন। আর কাফের সর্বপ্রথম নিচে পড়িল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাহার বুকের উপর পড়িলেন এবং তাহাকে কতল করিয়া দিলেন। খন্দক ও ইয়ারমুকের যুদ্ধে হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আক্রমণ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের যুদ্ধের সময় আমাকে মহিলা ও শিশুদের সহিত দুর্গের ভিতর রাখা হইয়াছিল। আমার সঙ্গে ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা উভয় অল্পবয়স্ক বালক ছিলেন। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু আমার সামনে কুজো হইয়া দাঁড়াইতেন, আর তার কোমরের উপর চড়িয়া আমি দুর্গের বাইরে যুদ্ধের ময়দানে দেখতাম। আমি আমার পিতাকে দেখিলাম, তিনি কখনো এই দিকে হামলা করেন আর কখনো ওই দিকে হামলা করেন। তার সম্মুখে যাই ঘটিত তিনি উহার উপর ঝাঁপায় পড়িতেন। সন্ধ্যার সময় যখন তিনি আমাদের নিকট দুর্গের ভিতরে আসিলেন, তখন আমি বলিলাম, আব্বাজান, আজ আপনি যা করিয়াছেন তা আমি সবই দেখিয়াছি। তিনি বলিলেন, আমার বেটা, তুমি আমাকে দেখিয়াছ? আমি বললাম, হ্যাঁ, দেখিয়াছি। তিনি বললেন, আমার পিতামাতা তোমার উপর কুরবান হোক। হযরত আল্লাহ বলেন, আমাকে যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আপনি যদি কাফেরদের উপর হামলা করিতেন তবে আমরাও আপনার সঙ্গে সঙ্গে হামলা করিতাম। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি যদি হামলা করি তবে তোমরা তোমাদের কথা রক্ষা করিতে পারিবে না। তারা বলিলেন, আমি এইরূপ করিব না, বরং আপনার সঙ্গে আমরাও থাকিব। অতএব হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাফেরদের উপর এমন জোরদার হামলা করিলেন যে তাদের কাতার ভেদ করিয়া অপরদিকে বাহির হইয়া গেলেন। অথচ সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্য হইতে কেউ তার সঙ্গে ছিলেন না। তিনি পুনরায় শত্রুর কাতার ভেদ করিয়া ফিরে আসার সময় কাফেররা তার ঘোড়ার লাগাম ধরিয়া তার কাঁধের ওপর তরবারির দুইটি আঘাত করিল, যা বদর যুদ্ধে আঘাতের ডানে বামে দুই দিকে লাগিল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি ছোট সময় সেই সমস্ত জখমের গর্তগুলিকে আঙ্গুল ঢুকিয়া খেলা করিতাম। এই ইয়ারমুকের যুদ্ধের দিন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তার সহিত ছিলেন। তার বয়স তখন 10 বছর ছিল। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাহাকে একটি ঘোড়ার উপর বসাইয়া একজন লোকের সুবাদ্য করিয়া দিয়াছিলেন। আল বিদায়ের রেওয়াতে বর্ণিত আছে যে সাহাবা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার হযরত জুবাইর রাদিয়াল্লাহুকে পূর্বের ন্যায় অনুরোধ জানাইলে তিনি প্রথমবারের ন্যায় আবার একইভাবে আক্রমণ করিয়া দেখাইলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুর বীরত্ব। ইমাম জুহরি রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজের রাবেক এলাকার দিকে এক জামাত প্রেরণ করিলেন। উক্ত জামাতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু ছিলেন। মুশরিকরা মুসলমানদের উপর ঝাঁপায় পড়িল। সেদিন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আপন তীর দ্বারা মুসলমানদের হেফাজত করিলেন। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম তিনি তীর নিক্ষেপ করিয়াছেন, আর এই যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আপন তীর নিক্ষেপ সম্পর্কে এই কবিতা আবৃত্তি করিয়াছেন। মনোযোগ দিয়া শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে আমি আমার তীরের অগ্রভাগ দ্বারা আপন সঙ্গীদের হেফাজত করিয়াছি। প্রত্যেক শক্ত ও নরম জমিনে আপন তীর দ্বারা আমি মুসলমানদের দুশমনদিগকে প্রতিহত করিয়াছি। ইয়া রাসূলুল্লাহ, দুশমনের প্রতি তীর নিক্ষেপকারী হিসাবে মুসলমানদের মধ্য হইতে আমার পূর্বে আর কাউকে গণ্য করা হইবে না, কেননা আমি সর্বপ্রথম তীর নিক্ষেপ করিয়াছি। মুনতাখাবে কানাস। একই তীরে 3 জনকে হত্যা করা। ইবনে সিয়াব রহমতুল্লাহ বলেন, উহুদের যুদ্ধের দিন হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এক তীর দ্বারা 3 জনের কাফেরকে কতল করিয়াছেন।
আর তা এইভাবে হইয়াছে যে মুসলমান দুশমনরা তাহার প্রতি একটি তীর নিক্ষেপ করিলে তিনি সেই তীর কাফেরদের প্রতি নিক্ষেপ করিলেন এবং একজনকে কতল করিলেন। কাফেররা সেই তীর পুনরায় তাহার প্রতি নিক্ষেপ করিলে তিনি আবার উহা তাদের প্রতি নিক্ষেপ করিয়া দ্বিতীয় আর একজনকে কতল করিলেন। কাফেররা সেই তীর তৃতীয়বার তার দিকে নিক্ষেপ করিলে তিনি পুনরায় ও সেই তীর কাফেরদের প্রতি নিক্ষেপ করিয়া তৃতীয় আর এক কাফেরকে কতল করিলেন। হজরত শাহজাহানের এই কৃতিত্বে মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হইলেন। হজরত শাহজাহান বলিয়াছেন, এই তীর স্বয়ং রসুল্লাহ সাল্লাম আমাকে উঠাইয়া দিয়াছেন। বর্ণনাকারী বলেন, সেই দিন রসুল্লাহ সাল্লাম হজরত শাহজাহানের উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন, আমার পিতামাতা তোমার উপর কোরবান হোক। হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, বদর যুদ্ধের দিন হজরত শাহজাহান রসুল্লাহ সাল্লামের সহিত কখনো সোয়ার হইয়া আবার কখনো পদাতিকভাবে যুদ্ধ করিয়াছেন। অথবা অর্থ এই যে তিনি ছিলেন তো পদাতিকই, কিন্তু আরও এই যোদ্ধার ন্যায় ক্ষিপ্ত গতি প্রকৃতিতে যুদ্ধ করিয়াছেন। হজরত হামজা ইবনে আব্দুল মুতালেবের বিরুদ্ধে হজরত হারেস তাইমি রাদিয়াল্লাহু বলেন, বদর যুদ্ধের দিন হজরত হামজা রাদিয়াল্লাহু উট পাখির পালক নিয়া নিশান লাগাইয়া লইয়াছিলেন। এক মুশরিক জিজ্ঞাসা করিল, উট পাখির পালক দ্বারা নিশান লাগানো এই ব্যক্তিকে? বলা হইল, উনি হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। মুশরিক লোকটি বলিল, এই তো সেই ব্যক্তি যে আমাদের বিরুদ্ধে বহু কর্মকাণ্ড করিয়াছে। হজরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু বলেন, উমাই ইবনে খালাব আমাকে বলিল, হে আব্দুলিল্লাহ, বদরের দিন বুকের উপর উট পাখির পালক দ্বারা নিশান লাগানো সেই ব্যক্তিটি কে ছিল? আমি বলিলাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমাইয়া বলল, তিনি তো আমাদের বিরুদ্ধে অনেক কিছু করিয়াছেন। বাজার হজরত হামজা রাদিয়াল্লাহু এর বিকৃত লাশ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন। হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, উহুদের যুদ্ধের দিন যখন লোকজন যুদ্ধের ময়দান হইতে ফিরে আসিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে দেখিতে পাইলেন না। এক ব্যক্তি বলিল, আমি তাকে ওই গাছের নিকট দেখিয়াছিলাম। তিনি বলিতেছিলেন, আমি আল্লাহ ও তার রাসূলের সিংহ, আয় আল্লাহ, এই আবু সুফিয়ান ও তার সঙ্গীগণ যে ফিতনা ফাসাদ লইয়া আসিয়াছে, আমি তা আপনার নিকট উহা হইতে আমার পবিত্রতা ঘোষণা করিতেছি এবং মুসলমানগণ যে রণে ভঙ্গ দিয়াছে, আমি উহা হইতে আপনার নিকট নিজের পবিত্রতা ঘোষণা করিতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে গেলেন এবং যখন শহীদ হইয়া পড়িয়া থাকা অবস্থায় তার কপাল দেখিলেন, তখন তিনি কাঁদিয়া উঠিলেন। অথবা যখন তার নাক কান ইত্যাদি কর্তন করা হইয়াছে সে দেখিলেন, তখন ফোঁফাইয়া কাঁদিতে লাগিলেন। অথবা তিনি বলিলেন, কোনো কাপড় আছে কি? একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহু উঠিয়া একটি কাপড় তাহার উপর ফেলিয়া দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সকল শহীদানের সর্দার হইবেন। হাকিম হজরত হামজা রাদিয়াল্লাহু এর শাহাদাতের ঘটনা। হজরত জাফর ইবনে আমর ইবনে উমামা জামরি রহমতুল্লাহ বলেন, আমি এবং হজরত উবাইদুল্লাহ ইবনে আদি ইবনে খেয়া রহমতুল্লাহ হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু খেলাফত আমলে বাইর হইলাম। অতবার হাদিস উল্লেখ করিয়া বলেন, অবশেষে আমরা হজরত ওয়াইসি রাদিয়াল্লাহু নিকট যাইয়া বসিলাম। তাকে বলিলাম, আমরা আপনার নিকট এই জন্য আসিয়াছি যে হজরত হামজা রাদিয়াল্লাহুকে আপনি কীভাবে শহীদ করিয়াছিলেন তা আমাদের নিকট বর্ণনা করুন। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলেন, তখন আমি তাহাকে যেমনভাবে শুনিয়াছি তোমাদিগকে সেই ঘটনা তেমনভাবে শুনাইব। আমি জুবায়ের ইবনে মুতাইমের গোলাম ছিলাম। তার চাচা তুয়াইমা ইবনে আদি বদর যুদ্ধে মারা গিয়াছিল। তারপর যখন কুরাইশগণ উহুদের যুদ্ধের জন্য রওনা হইল, তখন জুবাইর ইবনে মুতাইম আমাকে বলিল, যদি তুমি আমার চাচার বদলাস্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহুকে কতল করিতে পারো, তবে তুমি গোলামি হইতে মুক্ত। আমি একজন হাবশী গোল্লা ছিলাম, আর হাবশার লোকদের ন্যায় বর্ষা নিক্ষেপ করিতাম। আমার বর্ষা খুবই কম লক্ষ্যভ্রষ্ট হইত। সুতরাং আমিও কাফেরদের সহিত রওনা হইলাম। যখন উভয় বাহিনী যুদ্ধে লিপ্ত হইল তখন আমি হযরত হামজা রাদিয়াল্লাহুকে দেখার জন্য বাইর হইলাম। আমি গভীরভাবে দেখিতেছিলাম, অবশেষে বাহিনীর এক কিনারায় তাকে দেখিতে পাইলাম।
ধুলাবালির দরুন তাকে ছাই রঙের উটের মতো দেখিতেছিল। তিনি তরবারি দ্বারা এমন প্রচণ্ডভাবে লোকদেরকে ধ্বংস করিয়া চলিয়াছেন যে তার সম্মুখে কোনো জিনিসই টিকিতে পারিতেছিল না। আল্লাহর কসম, আমি তাহার জন্য প্রস্তুত হইতেছিলাম এবং গাছ ও বা বড় পাথরের আড়ালে আত্মগোপন করিয়া বেড়াইতেছিলাম, যাতে তিনি আমার নিকটবর্তী হইয়া যান। ইতিমধ্যে সেবা ইবনে আব্দিল উজ্জা আমার সম্মুখ দিয়া তাহার দিকে অগ্রসর হইল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তাহাকে দেখিয়া বলিলেন, হে মেয়ে লোকের খৎনাকারী নির্বেটা, আমার কাছে আয়। ততবার তিনি তার ওপর এমন জোরে তরবারির আঘাত আনিলেন যে চোখের পলকে তার মস্তক শরীর হইতে পৃথক করিয়া দিলেন। মনে হইল যেন তিনি কিছুই করেন নাই, আপনা আপনি মস্তক কাটিয়া পুড়িয়া গেল। অতবার আমি আমার বর্ষা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হইলাম যে লক্ষ্যচ্যুত হইবে না, তখন তাহাকে লক্ষ্য করিয়া বর্ষা নিক্ষেপ করিলাম। বর্ষা তার তলপেটে যায় এমন জোরে বিদ্ধ হইল যে তলপেট ছিদ্র করিয়া উভয় পায়ের মাঝখান দিয়া পিছনের দিকে বাহির হইয়া গেল। তিনি আমার দিকে উঠিয়া আসিতে চাইলেন, কিন্তু বেহুশ হইয়া পড়িয়া গেলেন। অতঃপর আমি তার বর্ষা সহ তাকে এইভাবে রাখিয়া কিছু সময় অপেক্ষা করিলাম। সরি অবশেষে যখন তার মৃত্যু হইয়া গেল, তখন আমি তার নিকট দেখলাম এবং আমার বর্ষা উঠাইয়া লাইলাম। তারপর ফিরে আসিয়া আপন বাহিনীর মধ্যে বসিয়া রইলাম। তাহাকে হত্যা করা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। আমি তো তাহাকে এই জন্য কতল করিয়াছিলাম যাহাতে আমি গোলামি হইতে মুক্তি লাভ করি। সুতরাং যখন মক্কায় ফিরে আসিলাম, তখন আমি মুক্ত হইয়া গেলাম। অতবার আমি মক্কায় অবস্থান করিতে থাকিলাম। অবশেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিলেন, তখন আমি পালাইয়া তায়েফ চলিয়া গেলাম এবং সেখানে অবস্থান করিতে লাগিলাম। তারপর যখন তায়েফের প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে রওনা হইল, তখন আমার জন্য সমস্ত রাস্তা বন্ধ হইয়া গেল। আমি মনে মনে বলিলাম, সিরিয়ায় চলিয়া যায় এবং অথবা ইয়ামানে অথবা অন্য কোনো স্থানে চলিয়া যায়। আমি এই চিন্তায় ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাকে বলিল, তোমার ভালো হোক, আল্লাহর কসম, যে কেউ কালেমা শাহাদাত পাঠ করিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দাখিল হইয়া যায়, তিনি আর তাহাকে কতল করেন না। উক্ত ব্যক্তি যখন তাকে এই কথা বলিল, তখন আমি তায়েফ হইতে রওনা হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মদিনায় পৌঁছিয়া গেলাম। তিনি আমার আগমন সম্পর্কে কিছু বুঝিয়া ওঠার পূর্বেই আমাকে তার মাতার নিকট দাঁড়ায় কালেমা শাহাদাত পাঠ করিতে গুনিয়া চমকাইয়া উঠিলেন। অতবার আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি অহসী? আমি বললাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলিলেন, বস, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে শহীদ করিয়াছ তা আমাকে শোনাও। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে ঠিক এইভাবে সেই ঘটনা শুনাইছিলাম যেমন আজ তোমাদের উভয়কে শুনাইলাম। যখন আমি তাকে সমস্ত ঘটনা শুনাইয়া শেষ করিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তোমার ভালো হোক, তুমি আমার নিকট হইতে তোমার চেহারা লুকাইয়া রাখো, আমি যেন আগামীতে কখনো তোমাকে না দেখি। অর্থাৎ তোমাকে দেখিলে আমার চাচার দুঃখ তাজা হইয়া যাইবে। অতএব তুমি কখনো আমার সম্মুখে আসিও না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত যেখানে তিনি উপস্থিত থাকিতেন, আমি সেখান হইতে সরিয়া যাইতাম, যাহাতে তা আমাকে না দেখেন। অথবা যখন মুসলমানগণ আমার মুসাইলামা কাযাবের বিরুদ্ধে মোকাবিলার জন্য বাহির হইলেন, তখন আমিও তাহাদের সহিত রওনা হইলাম। আমি যে বর্ষা দ্বারা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করিয়াছিলাম, উহাও সঙ্গে লইলাম। যখন উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ আরম্ভ হইল, তখন আমি মুসাইলামাকে তলোয়ার হাতে দাঁড়াইয়া থাকিতে দেখিলাম। আমি ইতিপূর্বে তাদেরকে চিনিতাম না। আমি তাকে মারার জন্য প্রস্তুত হইতেছিলাম। অপরদিকে একজন আনসারীও তাকে মারার জন্য প্রস্তুত হইতেছিলেন। আমরা উভয়ে তাকে কতল করিতে চাইতেছিলাম। আমি আমার বর্ষা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হইলাম যে আমার বর্ষা লোককে আঘাত করিবে, তখন আমি তাহার প্রতি বর্ষা নিক্ষেপ করিলাম, যাহা তাহার শরীরে বিদ্ধ হইল। অপরদিকে আনসারীও তলোয়ার দ্বারা তাহার উপর আক্রমণ করিলেন এবং পূর্ণ আঘাত আনিলেন। এখন তোমার রবই ভালো জানেন আমাদের উভয়ের মধ্যে কে তাকে কতল করিয়াছে। যদি আমি কতল করিয়া থাকি, তবে তো আমি একদিকে এমন ব্যক্তিকে কতল করিয়াছি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বোত্তম ব্যক্তি। আবার আমি এমন ব্যক্তিকে কতল করিয়াছি যে মানব কুলের সর্বনিকৃষ্ট ব্যক্তি। ইমাম বুখারী রহমতুল্লাহ হযরত জাফর ইবনে আমর ইবনে হইতে অনুরূপ হাদিস বর্ণনা করিয়াছেন। উহাতে এই উল্লেখ রইয়াছে যে যখন উভয় বাহিনী যুদ্ধের জন্য কাতরবন্দী হইয়া দাঁড়াইয়া গেল,
তখন সত্যবাহিনী হইতে শিবা বাহির হইয়া আসিল এবং উচ্চস্বরে বলিল, কে আছে আমার সহিত মোকাবিলা করিবে? তাহার মোকাবিলার জন্য হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বাহির হইলেন এবং বলিলেন, হে শিবা, এ মহিলাদের খৎনাকারিণী উম্মে আনসারের বেটা, তুমি আল্লাহ ও তাহার রাসূলের সহিত যুদ্ধ করিতে আসিয়াছিস? অতঃপর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শিবার উপরে এমন প্রচণ্ড আঘাত আনিলেন যে সে অতীত দিনের ন্যায় চিরতরে শেষ হইয়া গেল। আলহামদুলিল্লাহ, হায়তুস সাবার রাদিয়াল্লাহু আনহু থেকে পড়া হয়েছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, এটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফিজ।